আপনারা সকলেই চিনেন এবং ক্লাসরুম বাংলাদেশের সবাই চিনে। তিনি এমন একজন ব্যক্তি যিনি কিনা সফলতার পথে এগিয়ে যাচ্ছেন এবং ক্লাসরুম বাংলাদেশে যাকে বলা হয় কিং অফ ক্যানভা, ক্যানভা মাস্টার। যারা আমরা প্রত্যেকেই ওনার ক্লাস পেয়েছি, ক্লাস করেছি, কিন্তু আসলে কিন্তু আমরা সেটি সঠিকভাবে নিজেদেরকে ওভাবে তৈরি করতে পারিনি। তো স্যার আজকে নিজে আমাদের মাঝে আবার এসেছেন আমাদের সহযোগিতা করার জন্য। তো আমরা সকলে ডিজিটাল লাভ দিয়ে ওয়েলকাম করে নিব আমাদের অনারেবল রিলেশনশিপ ম্যানেজার স্যারকে, যিনি আর কেউ নন আমাদের প্রিয় ফয়সাল হক স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার, আপনার সাউন্ড একদম লাউড এন্ড ক্লিয়ার। তো সকলে আবার একটি ডিজিটাল লাভ ব্রেক দিয়ে স্যারকে আমন্ত্রণ জানিয়ে নিব আমাদের এই সেশনটি শুরু করবার জন্য। ওকে, অনেক বেশি ধন্যবাদ। অনেক বেশি ধন্যবাদ আপনাদের এত ভালোবাসার জন্য। অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আহ 2 মিনিটের জন্য মনে হয় রাজনীতি করি। ঠিক আছে, নেতা কর্মীরা যেরকম আর কি প্রধানমন্ত্রী আসার পরবর্তীতে একটা ইয়া দেয় না, আর কি বিশেষায়িত করে না। তো আমি তো মনে করছিলাম যে এবার এমপি পদে দাঁড়াই যাই, শুধু শুধু আর ওয়েট করে লাভ নাই তো। আচ্ছা, যাক, থ্যাংক ইউ সো মাচ। অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি মান্না সালোহান আপুকে। আমরা আপুর জন্য একটা লাভ রিয়েক্ট দিব। চমৎকার প্রেজেন্টেশন করছেন গত 3 দিন যাবত। ওকে, তো আজকে আমরা এখানে যারা যারা আসছি আমরা কিন্তু সবাই ক্যানভার উপর খুব ভালো কাজ জানি, এবং আমরা সবাই ইতিপূর্বে অনেক কাজ পেয়েছি বা শিখেছি। হয়তো বা আমাদের কিছু ভুল ত্রুটি হয়। আজকে আমি জাস্ট ওই ভুল ত্রুটিগুলি আর কি দেখাই দেবো, এবং এর পাশাপাশি আমরা আজকে আমাদের ফেসবুককে একটু উপহার দিব আর কি। তো ফেসবুককে কি উপহার দেওয়া যায় যেটা মূলত সবাই দেখতে পারে। তো ফেসবুকের প্রোফাইলের যে কভারটা রয়েছে, ওই কভারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা যে আসলে কাজ করি, বা আমরা যে আসলে আইটি রিলেটেড সাথে যুক্ত আছি, বা আমরা যে আসলে আইটির লোক, বা আমরা যে আইটি রিলেটেড কাজগুলো জানি, এটা কিন্তু ফেসবুকের কেউ জানে না। তো জানার জন্য প্রতিদিন তো পোস্ট করে আসলে উপায় হয় না। ফেসবুক প্রোফাইলটা যদি সুন্দর করে সেট আপ করা থাকে, যে কেউ ব্যক্তি দেখলেই মনে হবে যে না, এই ব্যক্তিটা আসলে আইটি নিয়ে কাজ করে। অন্তত আপনাকে জিজ্ঞেস করবে যে হচ্ছে ভাই আপনি কি এই রিলেটেড কাজগুলো জানেন কিনা। তো আমাদের মূলত এই জিনিসই দরকার। তো তার জন্য আমাদের আজকে একটা ফেসবুক আমরা কভার ডিজাইন করব। আমরা এখানে যারা যারা মোবাইল ইউজার আছি, আমরা মোবাইল দিয়েও হচ্ছে কভার ডিজাইন গুলো করতে পারবো, এবং আমরা যারা যারা পিসি ইউজার আছি তারা তো করতে পারবোই। তো আমি এখান থেকে ক্যানভাতে চলে যাচ্ছি সরাসরি ভাবে। আমি এখানে সময় নষ্ট করছি না, যেহেতু আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখবো, এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে ইয়াতে গেলাম। যাওয়ার পরবর্তীতে আপনি এখানে শুধু ফেসবুক এফবি কভার লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমি এখানে ফেসবুক কভার লিখে সার্চ করলাম। তো ফেসবুক কভার লিখে সার্চ করার পরবর্তীতে আমরা যদি এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন, আহ আমাদের এখানে যদি আপনার অল ইউর কন্টেন্টে যদি ক্লিক করি, তাহলে আমি কি কি কন্টেন্ট গুলো বানিয়েছিলাম এগুলো এখানে চলে আসবে আর কি। হ্যাঁ, তো আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে হচ্ছে আমার বানানো 2টা হচ্ছে আপনার ব্যানার আছে, কভার আছে, যেটা মূলত বর্তমানে আমার ফেসবুক কভারের মধ্যে দেওয়া আছে, আপনারা খেয়াল করে দেখবেন। তো আমরা হচ্ছে আজকে এরকম একটা ফেসবুক কভার আজকে ডিজাইন করে দেখবো। ঠিক আছে, হুবহু এরকম একটা ফেসবুক কভার আমরা ডিজাইন করে দেখবো। এবং আমরা এটাও দেখবো যে আসলে আমাদের কতক্ষণ সময় লাগে। তো আপনারা কি সবাই প্রস্তুত আছেন? আচ্ছা, তো এরকম একটা ফেসবুক কভার যদি আমরা ডিজাইন করতে পারি, তাহলে কিন্তু যে কোনো ব্যক্তি আমাদেরকে অন্তত বিশ্বাস করবে যে হ্যাঁ, আপনি একটু হইলেও আর কি কিছু একটা জানেন, তাই না? কারণ হচ্ছে এরকম কভার কিন্তু যেমন তেমন ব্যক্তির থাকে না, তাই না? আয়মান সাদিকের কাছেও কিন্তু এরকম কভার নাই। তো সেক্ষেত্রে হচ্ছে যেহেতু ওদের কাছে এরকম কভার নাই, আমাদের কাছে যদি এরকম কভার হইতে হয়, আমাদের একটু মনোযোগ সহকারে থাকতে হবে। আমি কিন্তু আপনাদেরকে গত ক্লাসের অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন কিনা এটা কিন্তু ধরতেছি না আজকে, কিন্তু নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ বিষয়গুলো ধরবো। ওকে, তো যারা যারা ইতিপূর্বে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করেন নাই, সবাই হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন সময় মতো। আচ্ছা, তো আমরা সরাসরি ভাবে চলে যাচ্ছি এখানে। আমার সাউন্ড কি ক্লিয়ার? একটু সাউন্ড আমাকে একটু বলবেন তো। জি স্যার, আপনার সাউন্ড একদম লাউড এন্ড ওকে, ক্লিয়ার। তো আমি এখানে জাস্ট এই যে অ্যাড পেজের মধ্যে ক্লিক করে একটা পেজ নিয়ে নিছি আর কি, নতুন করে। হ্যাঁ, তো এই পেজ আপনারা নিতে পারবেন যদি এরকম হয় যে আপনি রিসাইজ করতে চান। যারা যারা হচ্ছে আপনার পিসি ইউজার আছেন, তারা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা পিসির জন্যই মূলত হচ্ছে কভারটা বানাবেন। কিন্তু এরকম অনেকেই আছেন যারা আর কি, সরি, এরকম অনেকেই আছেন যারা মোবাইলের জন্য বানাতে চাচ্ছেন, তাই না? তো আপনি মোবাইলের জন্য কিন্তু বানাতে পারবেন। ঠিক আছে, তো আমি একটু স্ক্রিনশটে করে নিই, কেটে গেছে, একটু দাঁড়ান। ওকে, তো আমরা যেটা করেছিলাম, এখান থেকে আমরা একটা ট্যাব ওপেন করলাম। ট্যাব ওপেন করার পরবর্তীতে হচ্ছে নতুন একটা পেজ নিয়ে নিয়েছি। পেজ নেওয়ার পরে আমাদের যেটা হবে যে আমাদের মূলত আমাদের সার্ভিস গুলো আমরা খুব ভালো করে হাইলাইট করার চেষ্টা করবো, সার্ভিস গুলা। ঠিক আছে,
তো হাইলাইটটা কখন হয়, যখন আপনি ধরেন আর কি কালোর মধ্যে যদি সাদা কিছু মেরে দেন বা লাইট কিছু মেরে দেন, তাহলে দেখবেন যে এটা ফুটে অনেক বেশি। আবার দেখবেন যে সাদার মধ্যে যদি আপনি কালো কিছু মেরে দেন বা ডার্ক কিছু মেরে দেন, তাহলে এটা খুব ভালো ফুটে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা হইতে হবে হয় কালো না হলে সাদা, যে কোনো একটা আমাদের ব্যাকগ্রাউন্ড হইতে হবে কভারের। বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা? হয় হইতে হবে ডার্ক, নাইলে হচ্ছে লাইট হইতে হবে, যে কোনো একটা, মাঝামাঝি হইলে হবে না। তো আমরা এখান থেকে হচ্ছে ডার্কটাকে নিব এখানে, হ্যাঁ। তার জন্য এখান থেকে আমি এলিমেন্টস এর মধ্যে ক্লিক করলাম, শেপলিকে সার্চ করলাম। ওকে, শেপলিকে সার্চ করার পরে এখান থেকে আমি এই যে চতুর্ভুজাকৃতি শেপটা নিয়ে নিলাম। এই যে শেপটা নিয়ে নিছি, নেওয়ার পরে আমি জাস্ট এখানে রাখছি, রাখার পরে দিলাম একটা টান। এরপরে এটা কালারটাকে আমি শুধু কালো করে দিব। এই যে দিলাম কালো করে। এতটুকু বুঝতে পারেন এরকম কেউ কি আছেন? এই স্পিড কি ঠিক আছে, বুঝতে ধরতে পারতেছেন? ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। ওকে, তো এখন যদি খেয়াল করে দেখেন আমরা এটা করে ফেলছি, ঠিক আছে। তার মানে আমাদের উপরের অনেকটাকু শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এলিমেন্টস এর মধ্যে গিয়ে আমরা উপর থেকে শুরু করব, হ্যাঁ। আমরা একটা সাইড থেকে এর পরবর্তীতে শুরু করব আর কি, ঠিক আছে, একটা সাইড শেষ করব। তো আমরা উপর থেকে শুরু করতেছি, নিচে পর্যন্ত আমরা আসবো। তো আমরা এখান থেকে শেপের মধ্যে গিয়ে এই শেপটা নিয়ে নিলাম। এই শেপটা নেওয়ার পরে এখানে আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন না আবার। এই কালারটাকে আমি চেঞ্জ করে দিয়ে দিলাম সাদা কালার করে, ঠিক আছে। সাদা কালার দেওয়ার পরে আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে। ওকে, একবারে মিডিলে আছে, আশা করি বুঝতে পারতেছেন, একবারে মিডিলে যা আছে অ্যালাইনমেন্টে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি যেটা করব, আমার কিবোর্ডের শিফট বাটনে চেপে ধরবো, চেপে ধরার পরে আমি জাস্ট এটাকে একটু টান দিব, তাহলে আমার সাইজের কোনো চেঞ্জ হবে না। যেমন ধরেন হচ্ছে আপনি যদি শিফটের মধ্যে চেপে না ধরে যদি ইয়ে করেন, তাহলে কিন্তু দেখেন যে সাইজ কিন্তু চেঞ্জ হয়ে যায়, দেখছেন? সাইজ কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনি যখন এইভাবে ইয়া করবেন, দেখবেন যে এই যে সাইজ চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনি যখন শিফটে চেপে ধরবেন, তখন এটা সুন্দর করে ইয়া থাকবে, চেঞ্জ হবে না আর কি শেপটা। ওকে, তো আমি এখানে শিফটে চেপে ধরে এটাকে একটু বড় করে নিলাম। ওকে। ওকে, এটাকে মিডল এই জায়গাটায় রাখলাম। ফ্যান্টাস্টিক। রাখার পরে যদি এরকম হয় যে আপনার হচ্ছে মোবাইল ইউজার আছেন, ধর আপনার মোবাইলের জন্য, আপনার মোবাইলের যে কভার আছে, কভার চেঞ্জের জন্য আপনি করতে চাচ্ছেন, তাহলে আপনি মোবাইলের জন্য করতে পারবেন। হ্যাঁ, মোবাইলের একটা সাইজ আছে, আপনি এখানে একটু সার্চ করেন, আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। এখান থেকে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে সার্চ করবেন যে হচ্ছে আপনার মোবাইল এফবি কভার সাইজ। ওকে, এই যে 640 পিক্সেল বাই 360 পিক্সেল। তো এই যে কভার যেটা আছে না, এই কভারটা আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আমি একটু করে দেখাই আপনাদেরকে। শুধু এই যে রিসাইজের মধ্যে ক্লিক করবেন, রিসাইজের মধ্যে ক্লিক করার পরে এই যে কাস্টম সাইজে যাবেন, অথবা এই যে দেখেন অলরেডি দেওয়া আছে, এখানে জাস্ট সিলেক্ট করবেন যে 440 বাই 360 পিক্সেল। এটা দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে ধরেন আমি একটা শুধু একটা পেজ, একটা অ্যাড পেজ দিয়ে দিই। ওকে, কারণ আমি এটাকে সাইজটা চেঞ্জ করে দিই 840 বাই 300 পিক্সেল। এখান থেকে আমি শুধু পেজটা সিলেক্ট করে দিচ্ছি হচ্ছে কত নাম্বার পেজ, ধরেন হচ্ছে শুধুমাত্র হচ্ছে 4 নাম্বার পেজটা। ডানে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, তাহলে দেখবেন যে আমার 4 নাম্বার পেজটা দেখবেন যে চেঞ্জ হয়ে যাবে সাইজটা। এই যে কপি এন্ড সাইজে ক্লিক করলাম, রিসাইজে ক্লিক করলাম, দেখেন আমার এটা, এই যে ওপেন এটা দিলাম, তাহলে এখন দেখবেন যে আমার এই যে দেখেন আমার কিন্তু ফেসবুক কভারের যে সাইজ আছে এটা কিন্তু মোবাইল ভার্সনে চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে মোবাইল ভার্সন। ওকে, আর এটা হচ্ছে পিসি ভার্সন। সবাই কি রিসাইজের বিষয়টা বুঝতে পেরেছেন, কিভাবে রিসাইজ করতে যে কোনো সাইজ? তো এখন থেকে আপনি যে কোনো ধরনের সাইজ রিসাইজ করতে পারবেন, ঠিক আছে। সাদিয়া মোমোকে কি আরেকবার দেখাই দিতে হবে? রাইজেন করলেন যে কিছু প্রশ্ন আছে? স্যার, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে ইউটিউবের ক্ষেত্রে আমরা যেভাবে একটা একটা তৈরি করি এবং হচ্ছে ওইটাই হচ্ছে এমন ভাবে তৈরি করি যেন হচ্ছে মোবাইলে এবং পিসিতে বোথ এবং টিভিতে তিনটার জন্য হচ্ছে এটা পারফেক্ট হয়। তো এরকম ভাবে কি করা যায় ফেসবুকের ক্ষেত্রে? যে না, আমার হচ্ছে অনেকে তো হচ্ছে কেউ পিসি ইউজার থাকে, কেউ মোবাইল ইউজার থাকে, সেক্ষেত্রে তো জিনিসটা। ধরেন হচ্ছে আপনি পিসি ইউজারের জন্য যদি বানান না, তাহলে এটা মোবাইলের জন্য হয়ে যাবে, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, তো আমরা একটু সামনের দিকে আগে এখন আমরা আশা করি এতটুকু বিষয় বুঝতে পেরেছি। তো আমরা এখান থেকে পেজটাকে ডিলিট করে দিলাম। ওকে, সরি। তো এখানে আসার পরে আমার জাস্ট যেটা করতে হবে, ডুপ্লিকেট করব। কন্ট্রোল ডি তে ক্লিক করলে ডুপ্লিকেট হবে, আর আপনি এটার মধ্যে ক্লিক করলে ডুপ্লিকেট হবে। তো ডুপ্লিকেট করার পর আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিয়ে এই কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে সরি, আমার জন্য শেপ যেন চেঞ্জ না হয়, হ্যাঁ। তো আমি এখানে শেপটার কালারটাকে চেঞ্জ করে দিলাম, এই কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে জাস্ট শিফটে ধরে একটু ছোট করে দিলাম হালকা একটু। দেওয়ার পরে এটাকে মিডল এই জায়গাটা বসাই দিলাম।
এই যে একবার পুরোপুরি মিডলে, হ্যাঁ এই যে দেখছেন মিডলে কিন্তু বসে গেছে। ঠিক আছে, যদি আপনার এরকম হয় যে এই কালারটা আপনি দিবেন না, আপনি চাইলে এরকম কমলা কালার দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তাইলেও ফুটবে, সমস্যা নেই। এখানে দেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে আপনার হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আর আবার ডুপ্লিকেট করে নিলাম। ঠিক আছে, তো ডুপ্লিকেট করার পরে একটু খেয়াল করে দেখেন, এটা যেহেতু নিচেটা যেহেতু সাদা আছে, হ্যাঁ আমরা যদি উপরেরটা যদি লাইট কালারে দিই তাহলে বিষয়টা সুন্দর লাগবে না। আমরা এখানে এটাকে কালো কালার দিয়ে দিব, তাহলে এটা ভালো করে ফুটবে। এই যে দেখেন এখন কিন্তু খুব ভালো লাগতেছে দেখতে। এটাকে আমরা আবার একটু উপরের দিকে উঠাইলাম, উপরের দিকে উঠানোর পরে শিফটে চেপে ধরে আরেকবার একটু ছোট করে দিব হালকা করে, এবং এটাকে মিডলে নিয়ে আসবো। ওকে, আশা করি আমরা এতটুকু সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, যদি এতটুকু বুঝতে পারেন, এর পরবর্তীতে হচ্ছে আপনার এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার আমরা হচ্ছে এখানে একটা টেক্সট নিব, টেক্সটে ক্লিক করলাম, একটা হেডিং এ ক্লিক করলাম, হেডিং এ ক্লিক করার পরবর্তীতে আমরা লিখলাম হচ্ছে উই প্রোভাইডস। ওকে, আপনি এইভাবে লিখতে পারেন চাইলে। একটা বিষয় মাথায় রাখবেন ভাইয়া, ফন্টটা কিন্তু অনেক বড় একটা ম্যাটার করে, হ্যাঁ। তো ফন্ট সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। আমি এখানে নরওয়েস্টারটা সিলেক্ট করব। ঠিক আছে, ওকে, তো আমি এখানে উই প্রোভাইডস এর মধ্যে এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আপনি যদি চান এটাকে একটু ইফেক্টস এর মধ্যে দিয়ে এটার মধ্যে একটু ক্যালমা দেখাইতে পারেন। ওকে, তো এটার কালারটাকে আপনি ধরুন হচ্ছে কালো কালার দিয়ে দেন। না, এটাকে কালো কালার দিয়ে লাভ নাই, আমাদের হচ্ছে এটাকে হচ্ছে একটু, ওকে দাঁড়ান, আমরা হচ্ছে এটাকে যদি সাদা কালার দেই, সাদা কালার দেওয়ার পরে থিকনেসটাকে একটু যদি বাড়ায় দেই। ওকে, যদি একটু খেয়াল করে দেখেন আমাদের এতটুকু কিন্তু দেখতে কিন্তু মোটামুটি ভাবে ভালোই লাগতেছে, তাই না? খারাপ লাগতেছে যে এরকম কিন্তু না। ওকে, তো উই প্রোভাইডস আমরা এটা এতটুকু দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমাদের যেটা করতে হবে একটু খেয়াল করে দেখেন, আমি হচ্ছে এরকম কিছু আপনার হচ্ছে ফ্রেম নিয়েছি আর কি, ফ্রেমের মধ্যে ছবিগুলো বসাইছি। তো আমরা এখান থেকে এলিমেন্টসে যাবো, এলিমেন্টসে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে ফ্রেম লিখে সার্চ করবো, FRAM, ফ্রেম লিখে সার্চ করলাম। ফ্রেম লিখে সার্চ করার পরে সিওলে ক্লিক করলাম, একটু নিচের দিকে যাব, একটু নিচের দিকে গেলে আপনি হচ্ছে এরকম যে শেপ গুলো পাবেন, দেখেন এই যে এরকম শেপ গুলো আমরা পেয়ে গেছি। ওকে, এরপরে আপনি যেটা করবেন এই জায়গাটার মধ্যে এগুলোকে বসাবেন। ঠিক আছে, আপনি চাইলে একটুখানি ফাঁকা রাখতে পারেন, একটুখানি ফাঁকা উপরে রাখতে পারেন চাইলে। তো আমরা এখান থেকে একটু ফাঁকা রাখছি আর কি, একটুখানি ফাঁকা রাখছি। এরপর আমরা কন্ট্রোল ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে একটা নির্দিষ্ট সাইজ অনুযায়ী জায়গা রাখার পরে ওকে, দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্টটা ঠিক আছে। এখন শুধু আপনি কন্ট্রোল ডিতে ক্লিক করতে থাকবেন, এটাকে একটু বসাই দিলাম আমরা, দাঁড়ান। এখন শুধু এই যে কন্ট্রোল ডিতে ক্লিক করতে থাকবেন, এটা বসতে থাকবে। ওকে, এতটুকু বুঝেন না এরকম কেউ আছেন? ওকে, আপনারা তো খুব ভালো বুঝতেছেন, মাশাআল্লাহ। ওকে, তো সামনের দিকে আগে, এখন হচ্ছে ধরুন এতটুকু আমরা করে ফেলছি, এখন জাস্ট আপনার নিজের ছবি আপনি চাইলে বসাইতে পারেন, হ্যাঁ। ধরেন আপনার যদি ধরেন মাথা নষ্ট কিছু ছবি থাকে যে আপনি ফটোশুট করে করে ছবি তুলছেন তার কথা এর আগে আপনার নিজের, ওকে, তো আপনি চাইলে কিন্তু এই ছবিগুলো এখানে অ্যাড করতে পারেন, আপনার নিজের ছবি। ঠিক আছে, আমি আমার ছবিটা এখানে দিচ্ছি না, আপনারা আবার হয়তো বা হিংসা করবেন। তো এর জন্য আমি আমারটা ইউজ করতেছি না, আমি টেকনোলজি রিলেটেড ছবিগুলো ইউজ করতেছি। তো আপনাদের অনেকের কাছে হয়তো বা নিজেদের ছবি ওইরকম ভাবে নাই, তো আপনারা হচ্ছে টেকনোলজি রিলেটেড ছবিগুলো ইউজ করতে পারবেন, যেই রিলেটেড সার্ভিসগুলো আপনি দিবেন। ঠিক আছে, এখন সার্ভিসগুলো অ্যাড করার আগে আমরা হচ্ছে এখানে আপনার হচ্ছে সার্ভিসগুলো লিখে ফেলতে পারি যে আমরা মূলত কি কি দিতে পারবো, হ্যাঁ। তো একটু যদি খেয়াল করে দেখেন আমরা হচ্ছে এখানে স্পেসটা একটু বড় রেখে ফেলছি এখানে। ঠিক আছে, আপনি চাইলে একটু ছোট রাখতে পারেন, আমরা এতটুকু রাখতে পারি, কোনো অসুবিধা নাই। আমরা জাস্ট যেটা করব এখানে ধরেন শিফটে চেপে ধরে সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম, ছেড়ে দিলাম, গ্রুপে ক্লিক করলাম, গ্রুপ হয়ে গেল। এখন জাস্ট একটু ছোট করে দিব আর কি সাইজে, এটাকে একটু মিডলে নিয়ে আসবো, পুরো ডিজাইনের মিডলে নিয়ে আসলাম, একটুখানি উপরের দিকে নিয়ে যাব হালকা করে, একটুখানি উপরের দিকে নিয়ে যাব। ওকে, কেমন দিলাম, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তো সামনের দিকে আগাই, এতটুকু হয়ে গেছে। ধরুন হচ্ছে আমাদের কিন্তু এখানে জায়গা ছিল না, এখন কিন্তু আমরা জায়গা করে ফেলছি, হ্যাঁ। লেখা বসানোর জন্য আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করবে, সাব হেডিং নিয়ে নিব। তো আমরা কি রিলেটেড সার্ভিস গুলো দিতে পারি, কাস্টমারের কাছে কি কি সার্ভিস গুলো আছে, আমাদের কাছে ফেসবুক মার্কেটিং আছে, তাই না? তো আপনি লিখেন ফেসবুক মার্কেটিং, হয়তো বা দেখতে পারতেছেন না, দাঁড়ান আমি কালারটাকে চেঞ্জ করে দিই। এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিয়ে আমি সাদা কালার দিয়ে দিলাম, এখন দেখতে পারবেন।
ওকে ওকে, এতটুকু দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন আমার যে এখানে যে ফন্টটা আছে এই ফন্ট কিন্তু সেম ফন্ট না, এই ফন্টটা হচ্ছে ক্যানভাসেন্স। তো আমি একটা বিষয় মাথায় রাখবেন, ডিজাইন করার সময় একটা ডিজাইনের মধ্যে আপনি একাধিক ফন্ট ইউজ করবেন না, একাধিক স্টাইলের ফন্ট। ওকে দেখেন এটাও কিন্তু নরওয়েস্টার, এটাও কিন্তু নরওয়েস্টার, দেখছেন পার্থক্য কিন্তু নাই। এখান থেকে আমরা কি বুঝলাম, একটা ডিজাইনের মধ্যে আমরা একাধিক স্টাইলের ফন্ট ইউজ করব না, করলে কি হবে ডিজাইনের মর্যাদা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে আপনারা বুঝতেছেন কি, আল্লাহ ভালো জানে। ওকে ঠিক আছে, এখন ফেসবুক মার্কেটিং তো আমরা এখানে নিয়ে আসছি তাই না, এখন বারবার তো লেখার সময় আমাদের কাছে নাই। কি করবো, এখানে কন্ট্রোল দিয়ে ক্লিক করব, আমাদের এটা কপি হয়ে এখানে চলে আসবে। একটুখানি স্পেস রাখার পরে, একটুখানি নিচে ধরেন একটুখানি স্পেস রাখার পরে হচ্ছে আমরা এটাকে লিখবো হচ্ছে, এটা যেহেতু ফেসবুক মার্কেটিং লিখে ফেলছি, আমাদের কাছে ইউটিউব মার্কেটিং রিলেটেড সার্ভিসও এভেলেবেল আছে, কোর্সও আছে, সার্ভিসও আছে, কোনো অসুবিধা নাই। তো ইউটিউব মার্কেটিং লিখলাম, সরি, ওকে। তো ইউটিউব মার্কেটিং লিখলাম, ঠিক আছে। এখন ধরুন হচ্ছে আমার তো জাস্ট একটু কন্ট্রোল দিতে ক্লিক করলেই হয়, আমার তো বারবার আর লেখা লাগবে না। এখান থেকে জাস্ট আমি আরেকটু স্পেস নিয়ে এখান ধরুন হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে লিড জেনারেশন, তাই তো। ধরুন হচ্ছে যেগুলো আমাদের কাছে এভেলেবেল আছে, হ্যাঁ, লিড জেনারেশন স্পেলিংটা দেখে নিয়েন, কিন্তু আপনারা কিন্তু লিড জেনারেশন বানানো ভুল করবেন। ওকে, এটা কিন্তু ভুল করা যাবে না। ওকে, তো ফেসবুক মার্কেটিং আমরা একটুখানি স্পেস দিই, একটুখানি আর কি একটু চাপ পাই, কারণ হচ্ছে আমাদের অনেকগুলো সার্ভিস দিতে হবে, তো তো একটুখানি জায়গা লাগবে আর কি আমাদের, হ্যাঁ। তো এই জন্য আমি একটু চাপাই রাখতেছি এগুলা। ওকে, তো সবগুলোর অ্যালাইনমেন্ট যেন সেম থাকে এটা একটু খেয়াল রাখবেন। ওকে, লিড জেনারেশন দিলাম। ওই জায়গায় দেখুন যে এটারে কেন ওকে, আপনাদেরকে ভাবছিলাম যে আপনাদের সাথে কথা বলবো, আপনারা দেখি সাউন্ড করেন, দাঁড়ান একটু মিউট করে দিতেছি যেন ডিস্টার্ব না হয়। ওকে ঠিক আছে, তো আপনার হচ্ছে এতটুকু আমরা করলাম লিড জেনারেশন পর্যন্ত। সরি, লিড জেনারেশনের পরে হচ্ছে আমরা এখানে হচ্ছে আপনার লিড জেনারেশনের পরে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে আসবো। আমাদের কাছে কিন্তু ওয়ার্ডপ্রেসেরও যে কোনো ধরনের সার্ভিস আছে, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট করে নিতে পারবে আমাদের কাছ থেকে। আপনারা নিজেরাও তো ওয়ার্ডপ্রেসের কাজ অনেকেই পারেন, তাই না। এর পরবর্তীতে ধরো ডোমেইন হোস্টিং এ তারা ইয়া পারবে। ওকে, তো এগুলো আমাদের কাছে সার্ভিস এভেলেবেল আছে, এই জন্য দিতেছি আর কি, হ্যাঁ। ওয়ার্ডপ্রেস ধরেন আছে, এর পরবর্তী ধরুন হচ্ছে আপনার এগুলো দেওয়ার পরবর্তীতেও ধরুন হচ্ছে আপনার আমরা ধরুন হচ্ছে ডিজাইন রিলেটেড ইয়া দিব, হ্যাঁ, কন্ট্রোল দিয়ে দিলাম। আপনি তো ডিজাইন রিলেটেড কাজগুলো তো পারেন না, তো আপনি এখানে আপনি যেই কাজগুলো পারেন, আমার যেগুলো দিছে আপনার যেগুলো দিতে হবে, বিষয়টা কিন্তু অনেকটা এরকম না। ওকে, তো আপনি যেগুলো মূলত পারেন ওইগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। সরি, এরপরে ধরুন হচ্ছে আমরা এখান থেকে একটা ধরুন হচ্ছে আপনার কন্ট্রোল দিয়ে একটা ইয়া বের করলাম, বের করার পরে এখান থেকে ধরুন আমরা একটা ডিএড করলাম, এই যে একটা কোটেশন নিলাম আর কি, হ্যাঁ, একটা ডিভাইডার নিলাম, ডিভাইডার নেওয়ার পরে এই ডিভাইডার গুলোকে মাঝখানে বসাই দিলাম, এই যে একটু মাঝখানে বসাই দিব এটাকে। ওকে, দেখেন এটা কিন্তু মাঝখানে আছে, হ্যাঁ। আবার এটাকে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, এটাকে আবার একটু মাঝখানে দিয়ে দিলাম। এটা কি করলাম, একটু আলাদা করলাম আর কি, ডিজাইন গুলো দেখতে যেন খারাপ না লাগে আর কি, হ্যাঁ। ওকে, আচ্ছা, তো আমরা এতটুকু কাজ করে ফেলছি, একটু খেয়াল করে দেখেন, এতটুকু দেখতে আমাদের কাছে কিন্তু খারাপ লাগার কথা না। ওকে, এখানে একটু জায়গা রাখছি, এটার কারণ আছে, আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। আচ্ছা, তো ধরুন হচ্ছে আপনার এখানে আপনার ধরুন যে যদি ডিজাইন ইয়ে না থাকে, আপনি শুধু আপনি গ্রাফিক ডিজাইনও লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। ওকে, ওকে, আচ্ছা, তো আমরা এতটুকু লিখছি, ঠিক আছে। তো এতটুকু লেখার পরবর্তীতে হচ্ছে যেটা করতে হবে আমাদের, এখান থেকে আমরা জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিব। প্রথমটা ধরুন সাদা রাখলাম, এরপরেটা দিয়ে দিব ধরুন হচ্ছে একটু ইয়া কালার, হলুদ কালার দিয়ে দিব, ঠিক আছে। মাঝখানটা ধরুন হচ্ছে দিব একটু এক্সেপশনাল কালার দিব, এটাকে ধরুন হচ্ছে আবার দিব হলুদ কালার, এটা থাকবে সাদা কালার।
সিস্টেমটা বুঝতে পারছেন? দেখতে দেখতে ভালো লাগতেছে না এটা? মানে আছে কিন্তু যে সবার প্রথমটা সবার লাস্টের সাদা কালার, মাঝখানেটা হচ্ছে হলুদ কালার, মাঝখানেটা হচ্ছে আপনার ইয়া কালার। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো আশা করি আপনারা এতটুকু বিষয় সবাই বুঝতে পেরেছেন, আমরা একটু ইয়া করে নিলাম। আচ্ছা, এরপরে আসার পরে আমরা ধরেন হচ্ছে এখানে ছবিগুলো আগে বসাই দিব, ঠিক আছে। তো তার জন্য এলিমেন্টসে যাবো, এলিমেন্টসে যাওয়ার পরবর্তীতে আপনি এআই লিখে সার্চ করবেন, এআই লিখে সার্চ করবেন, এআই ইমেজ। এখানে যাবেন ফটোস এর মধ্যে, ফটোসে যাওয়ার পরে দেখবেন এ রিলেটেড ছবিগুলো এখানে দেওয়া থাকবে, বুঝতে পারছেন? তো আপনি এ রিলেটেড ছবিগুলো নেবেন যেগুলো আপনার সাথে যাবে ভালো, ঠিক আছে। তো আমি এখানে হচ্ছে আপনার এআই রিলেটেড ইয়া নিলাম, আপনার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখে সার্চ করলাম। তো এখানে দেখেন হচ্ছে আপনার ধরেন হচ্ছে যেইগুলোর মধ্যে মনে হয় বুঝতে পারবে যে এটা আসলে এআই লেখা আছে এরকম কিছু নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এবং সবগুলা থিম গুলো যেন ধরুন হচ্ছে এক কালারের জন্য ছবিগুলো হয়। যেমন দেখেন আমি এই যে এই ছবিটা ধরে নিলাম, কথার কথা দেখেন, আমি কিন্তু সবগুলো ছবি এরকমই নেওয়ার চেষ্টা করব। আপনারা দেখেন আমি সবগুলো ছবি এই স্টাইলে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আপনি যদি চান এটাগুলোকে আবার বড় করতে পারবেন, ওকে, বড় ছোট করতে পারবেন। তো এই যে ডাবল ক্লিক করলে আপনি এগুলোকে বড় করতে পারবেন। বেশি বড় করলে আবার ধরুন হচ্ছে ফাইটা যাবে, বেশি বড় করার দরকার নাই, এইভাবে থাকুক, এটা দেখতে ভালো লাগতেছে, এতটুকু ঠিক আছে। হ্যাঁ, তো এটা ধরুন আছে আমি দিলাম, দেওয়ার পরবর্তীতে ধরুন হচ্ছে এ রিলেটেড আমি দিয়েছি। এর পরবর্তীতে ধরুন হচ্ছে এই যে বর্তমান আর কি ভবিষ্যতে যেই শব্দগুলো আসতে পারে, যেমন 5G, ঠিক আছে, অলরেডি কয়েকটা আর কি আপনার হচ্ছে আমাদের দেশ ছাড়া উন্নত দেশের মধ্যে কিন্তু 5G চলতেছে, তাই না? তো আপনি 5G এখানে নিয়ে আসতে পারেন। 5G ধরুন হচ্ছে আমি এটা নিলাম, দেখেন আমার কিন্তু সবগুলোর কালার কিন্তু মোটামুটি ভাবে অলমোস্ট সেম, এটার মধ্যেও কিন্তু ডিফারেন্স নাই। তো আমি 5Gটাকে এখানে নিয়ে আসলাম, বসাই দিলাম। ওকে, এর পরবর্তীতে 5Gর সাথে সাথে আর কি আছে আপনার হচ্ছে থাকতে পারে, ধরুন হচ্ছে আপনার রোবোটিক্স থাকতে পারে, রোবোটিক্স, ঠিক আছে, রোবট থাকতে পারে, রোবট। ওকে, তো রোবট দিতেছি আমরা এখানে, ফটোসে যাব, যাওয়ার পরবর্তীতে এখানে রোবট রিলেটেড কিছু একটা দিব, ধরুন এমন একটা রোবট দিব যেটা দেখতে সুন্দর। এই রোবটটা ধরুন দিলাম, কথার কথা, ঠিক আছে, এই রোবট এখানে দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। এর পরবর্তী ধরুন এটা দেওয়ার পরে হচ্ছে আপনি আর কি দিতে পারেন, ধরুন যে সবগুলো যেন একই কালারের হয়, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন, তাছাড়া কিন্তু দেখতে ভালো লাগবে না ডিজাইন গুলো। ধরুন হচ্ছে এটা দিলাম আমরা। আচ্ছা, এটার মিনিংটা আসলে ওইরকম ভাবে নাই, এটা দিয়ে লাভ হবে না অনেকটা। আইটি লিখে কিছু সার্চ করেন, দেখেন আইটি রিলেটেড কিছু আসে কিনা ফটোস এর মধ্যে, আর কি লেখা আইটি লেখা কিছু আসে কিনা, ঠিক আছে। যদি আইটি রিলেটেড না পান, আইটিও লিখে সার্চ করেন, বা আইওটি লিখে সার্চ করেন, আইওটি। এই যে আইওটি পেয়ে গেছি, এই যে এটাকে নিয়ে নিলাম, এখানে নেওয়ার পরে এটাকে একটু বড় করে দিলাম, ঠিক আছে। এরপরে ধরুন হচ্ছে এটাকে নিলাম, আহ ধরুন হচ্ছে আইওটি লিখলাম, 5G আছে, এআই আছে। এর পরবর্তী ধরুন হচ্ছে আপনার আহ এআই তো নিয়ে নিয়েছি। আচ্ছা, এর পরবর্তীতে ধরুন হচ্ছে আপনার ধরুন হচ্ছে গুগল রিলেটেড দেখি কিছু আছে কিনা, ফটোসে ক্লিক করবেন, গুগল ডার্ক ব্লু লিখে সার্চ করবেন, তাহলে আপনার সামনে সব ডার্ক ব্লু আকৃতির ছবিগুলো আসবে। ওকে, আচ্ছা, ওকে, নেটওয়ার্কিং লিখে সার্চ করেন, নেটওয়ার্কিং, তাহলে ইন্টারনেট জাতীয় কিছু পাবেন আপনি। নেটওয়ার্কিং লিখে সার্চ করেন এখানে, ফটোসে ক্লিক করেন,
এই ছবি রেখে নিলাম। ওকে, দেখেন একটু খেয়াল করে দেখেন যদি আমাদের এখানে দেখেন সবগুলো ছবির কালার কিন্তু প্রায় সেম, কোনো পার্থক্য কিন্তু নাই। এইটা দেখতে ভালো লাগবে। ধরুন হচ্ছে আপনি দিলেন একটা কমলা কালার, এরপর আপনার তরমুজ পছন্দ দিলেন তরমুজ কালার, এরপর ধরুন কেউ বাঙ্গি পছন্দ দিলেন বাঙ্গি কালার। এরকম কালার দিলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না, মনে হবে যে হচ্ছে, যেমন খেয়াল করে দেখবেন জোকারের জামা কাপড় কেউ কি পরেন আপনারা? পরেন না, কারণ কি এখানে একাধিক কালার আছে। বিষয়টা হচ্ছে যে সায়েন্স যেটা বলে যে যদি একাধিক কালার কোনো জায়গার মধ্যে থাকে, আপনার চোখের যে ফোকাসটা থাকে ফোকাসটা ওই একাধিক কালার দিকে ছড়িয়ে যায়, তখন ওই জিনিস দেখতে ভালো লাগে না। খেয়াল করছেন? খেয়াল করে দেখেন যে আপনি এক কালার জামা পরে আছেন, আমি এক কালারের জামা পরে আছি, আর কি আমি শার্ট পরে আছি এক কালার, আপনি দেখবেন এক কালারের জামা পরে আছে। ঠিক আছে, একাধিক কালার যেখানে আছে, ধরেন দুইয়ের অধিক বা তিনের অধিক কালার যেখানে আছে, ওই ড্রেসটা দেখতে ভালো লাগবে না আপনার কাছে। ওকে, তো আমরা এতটুকু করতে পারছি, এতটুকু বুঝতে পারেন, আশা করি এরকম কেউ এখানে নাই। থাকলেও কেউ সাহস করে করতে পারবে না, এটা আমি জানি। তো যাই হোক, আমরা হচ্ছে এখন এর পরবর্তীতে হচ্ছে এই যে ইয়াটা আছে, আমরা এখান থেকে এলিমেন্টসে ক্লিক করে আমরা শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পরে খেয়াল করে দেখবেন সিওলে ক্লিক করলে আমাদের সামনে এরকম না, এরকম ধরনের হচ্ছে আপনার কিছু শেপ আসবে, এই যে এরকম কিছু শেপ আসবে। হ্যাঁ, এই শেপটাকে আমরা নিয়ে নিব, নেওয়ার পরে দিব একটা টান। এই যে দিলাম একটা টান, সরি একটু ঠান্ডা লাগছে তো। তো এটার কালারটাকে ধরুন হচ্ছে আমরা সাদা কালারই রাখবো, বা আপনি এই কালারও দিতে পারেন, কালার চেঞ্জ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনার এই কালার দিলেও ভালো হয়, সমস্যা না, আপনি এই কালারই দেন। ঠিক আছে, দেওয়ার পরে আমি কি করব, ডুপ্লিকেট করে এই যে দেখেন আমি এখানে এতটুকু বিষয় খালি করে রাখবো আর কি, যেন আমার ইয়াটার সাথে মিলে। হ্যাঁ, এই যে দেখেন উপরের এটার সাথে যেন মিলে, দেখেন এটা কিন্তু মিলে গেছে। এই যে দেখেন এটা সমান কিন্তু এটা, বুঝতে পারছেন? এই যে দেখেন আমি অ্যালাইনমেন্ট দিয়ে দেখাই আপনাদেরকে, এই দেখেন অ্যালাইনমেন্ট দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু পুরোপুরি সমান। এখানে একটু জায়গা আমরা ফাঁকা রাখলাম কেন? ওকে, পারফেক্ট, ঠিক আছে। এখান থেকে এটাকে আরেকটু এর দিকে নিলাম। ওকে, এখন ধরুন হচ্ছে আমাদের যে এই যে এই ইয়াগুলো আছে না, এগুলো আপনি নিয়ে আসতে পারবেন, কিন্তু এগুলা কিন্তু তেমন কিছু বিষয় না। তো ধরুন হচ্ছে আমাদের তো এতটুকু সবকিছু হয়েছে হয়েছে না, যেহেতু হয়ে গেছে, আমাদের যেটা এখন করতে হবে সেটা হচ্ছে যে ধরুন আপনার এখান থেকে আপনি ধরুন হচ্ছে আপনি লোগো লিখে সার্চ করবেন। লোগোর নাম কি? ধরুন পিন্টারেস্ট, পিন্টারেস্ট আইকন লিখে সার্চ করলাম। ঠিক আছে, সব আইকন আপনি যে পাবেন বিষয়টা কিন্তু অনেকটা এরকম না, নাও পাইতে পারেন। তো এটা নিয়ে কিন্তু কান্নাকাটি করার কিছু নাই, গ্রাফিক্সে ক্লিক করবেন, আপনি যেই ইয়েগুলা পাবেন আপনি এগুলো সিলেক্ট করবেন, কোনো অসুবিধা নেই। এই যে আমি এখানে এটাকে নিলাম, নেওয়ার পরে সাইজটাকে একটু বড় করে দিব। আমার এই জায়গাটার মধ্যে অনেক বেশি জায়গা লাগতেছে না, তো সেক্ষেত্রে আমি এটাকে একটু কমাই দিব, একটু ফাঁকা জায়গা থাকলে দেখতে সুন্দর লাগে। ওকে, এটাকে একটু বড় করে দিলাম, এইটাকে এখানে রাখলাম, লিনাপ স্ন্যাপচ্যাট নিলাম, নেওয়ার পরে এটাকে এর উপরে বসাইলাম। এখন আমি এটাকে ছোট করলাম, ছোট করার পর উপরে বসাইলাম, দেখলাম যে সাইজটা ঠিক আছে কিনা। হ্যাঁ, খেয়াল করে দেখেন সাইজ কিন্তু ঠিক আছে। এটাকে একটু চাপাই দিলাম, চাপো। ওকে, এটা অ্যালাইনমেন্টের জন্য ঠিক থাকে, এটা খেয়াল রাখবেন আপনারা। আর ছোট করতে হবে এটাকে। সিওলে ক্লিক করবেন, এখানে আরো অনেকগুলো ইয়া পেয়ে যাবেন। ইউটিউব নিলাম, ইউটিউব নেওয়ার পরে এর উপরে বসাইলাম, যেটা বড় করলাম,
পারফেক্ট। আর কি আছে? ইউটিউবের পরে হচ্ছে লিঙ্কডইন আছে, লিঙ্কডইন নিব। পারফেক্ট। এরপরে ধর হচ্ছে আমি এখান থেকে এই যে ব্লগারটা নিব। ওকে, এই পাঁচটা নিলেই কিন্তু হয়ে গেছে। আমি এখানে ফেসবুক এটা নেই নেই, কারণ কেউ বলতে পারবেন ফেসবুক এটা নেই নেই কেন এখানে? অনেকে হয়তো বা বুদ্ধি খাটায় বলবেন যে স্যার এটা তো ফেসবুকের মধ্যে ইউজ করবেন, তাই না? তো ফেসবুকেরটা এখানে রাখার কি দরকার? উত্তর কিন্তু ঠিক আছে আপনারটা। এটার পিছনের কারণটা হচ্ছে যে ফেসবুকের আইকনটা আসলে এখন ক্যানভাসে নাই, বুঝতে পারছেন? এখন খুঁজে পাবো না আমি এটা, এই জন্য এটা ইউজ করতে পারলাম না এই জায়গায়। তো আপনারা হচ্ছে যদি পান তাহলে ইউজ করবেন। ওকে, ফেসবুকের আইকনটা এখানে পাওয়া যায় না এখন ক্যানভাতে, ঠিক আছে? এই যে দেখেন আমি কত করতেছি, ফেসবুক এটা কিন্তু নাই। আর কি ম্যাটার কিছুই নেই, হোয়াটসঅ্যাপেরটা আপনি পাবেন না হুবহুটা। আচ্ছা, যাই হোক, তো আমরা এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছি। এর পরবর্তীতে হচ্ছে এখান থেকে আমরা ফলোতে ক্লিক করব। ফলোতে ক্লিক করলাম। ফলোতে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ফলো বাটন নিয়ে নিব। এই যে এটা নিয়ে নিলাম ফলো, কারণ ফলোটা দেখতে কিন্তু এরকমই হয়, তাই না? এখন সরি, দুইবার ক্লিক করে এসেছে তো এই জন্য দুইটা এসে পড়ছে। তো এইটা আপনারা হয়তো বা দেখতেছেন মোশন করতেছে, তাই না? অর্থাৎ এটা ফাল পারতেছে বা মোশন করতেছে। কিন্তু এটা ধরুন হচ্ছে যখন আপনি ছবি আকারে ডাউনলোড করবেন তখন এটা এরকম মোশন দিবে না, তখন এটা ফিক্সড হয়ে যাবে আর কি। তো আমরা এটাকে একটু বড় করে দিব, ঠিক আছে? এটাতে কি বুঝালাম বলেন তো? ফলো করার জন্য, এই যে এগুলোকে ফলো করার জন্য, ঠিক আছে? তো এইখানে যাদের অ্যাকাউন্ট গুলা নাই, এগুলার মধ্যে যাদের অ্যাকাউন্ট নাই, আপনারা সবাই এখানে অ্যাকাউন্ট গুলো পিন্টারেস্টের মধ্যে অ্যাকাউন্ট করে নেবেন। স্ন্যাপচ্যাটের মধ্যে তো আপনাদের সবারই অ্যাকাউন্ট আছে, আমি জানি যে সুন্দর সুন্দর ছবি আপনারা ছাড়েন, তো সবার কাছে আশা করি আছে। তো স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্ট যাদের অ্যাকাউন্ট নাই তারা স্ন্যাপচ্যাটের মধ্যে অ্যাকাউন্ট করে নেবেন, আর হচ্ছে আপনারা লিঙ্কডইনের মধ্যে অ্যাকাউন্টটা করে নেবেন। ওকে, আচ্ছা, এতটুকু করা শেষ করার পরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা স্ক্যান মিতে ক্লিক করব। হ্যাঁ, স্ক্যান মিতে ক্লিক করব, স্ক্যান মিতে ক্লিক করব। স্ক্যান মিতে ক্লিক করার পরে আমাদের কাছে এই অপশনটা আসবে, আমরা এটাকে সিলেক্ট করব। এটা দেখতে সুন্দর আর কি। হ্যাঁ, তো এটাকে একটুখানি চাপাইলাম এদিকে। ওকে, এটাকে একটু একটু বসালাম মাঝখানে সুন্দর করে স্পেস দিয়ে। হ্যাঁ, ওকে, এখন আমাদের একটা কিউআর কোড জেনারেট করতে হবে আর কি, ঠিক আছে? এখন আমরা একটা কিউআর কোড জেনারেট করব। কিউআর কোডটা হচ্ছে আমরা বের করে নিব এখান থেকে। আমরা যদি একটু একটু নিচের দিকে যাই, এই জায়গাটা থেকে নিচের দিকে গেলে দেখতে পারবেন অনেকগুলো কিউআর কোড এখানে অপশন আছে। তারপর আপনারা যাবেন অ্যাপস এর মধ্যে। অ্যাপস এর মধ্যে গিয়ে এই যে কিউআর কোড লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আমার এখানে তো ইউজ করি বিধায় দেওয়া আছে, আপনারা তো ইউজ করেন না, এই জন্য দেওয়া থাকবে না এখানে। তো আপনার অ্যাপস এর মধ্যে গিয়ে কিউআর কোড লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে যে কিউআর কোড অপশনটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিউআরটা দিয়ে দিবেন। এখানে আপনার ফেসবুক পেজটা দিতে পারেন, আপনাদের ফেসবুক পেজের ইউআরএল দিতে পারেন। তবে আমার ফেসবুক পেজটা দিয়ে দিচ্ছি www.facebook সরি facebook.com/মিস্টার ফয়সাল হক শয়তান। জেনারেট করে ক্লিক করলাম। তো এই যে দেখেন আমাদের কিন্তু একটা কোড জেনারেট হয়ে গেছে। এই কোডটা আমি একটু ছোট করে দিলাম পিচ্ছি করে, এটাকে জাস্ট সুন্দর করে মাঝখানে বসাই দিলাম। সাইজ একটু বড় করতে পারেন আপনারা। এখানে আমি এটাকে মিডিল একটু বসাই দিব। পারফেক্ট, ঠিক আছে, হয়ে গেছে কিন্তু। এর পরবর্তীতে ধরুন হচ্ছে এই যে আপনার এটাকে আমি একটু একটু কপি করতেছি, ঠিক আছে? এটা আপনারা কিছু মনে করেন না, কারণ হচ্ছে অনেক সময় চলে যেতেছে, তো এগুলো আপনারা লিখতে পারবেন। ওকে, তো জাস্ট আমি এখানে এটাকে একটু বসাই দিলাম, ঠিক আছে? আপনারা এখানে আপনারা ধরুন হচ্ছে করে নিবেন, ঠিক আছে?
আপনারা আপনাদের নিজেদের ওয়েবসাইট না পাইলে আপনারা ওয়েবসাইট আমাদের ক্লাসরুম বাংলাদেশের ওয়েবসাইট এখানে দিয়ে দিবে, এনাফ স্পেস এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের ছোট্ট একটা কাজ বাকি রয়ে গেছে, আমার তো নিজের ছবি বসাই নেই, তাই না? তো আমরা এখান থেকে হচ্ছে যেটা করব, স্মার্টফোন লিখে সার্চ করব, স্মার্টফোন, ঠিক আছে, যেহেতু একটু ঝাঁকানাকা ভাবে বানাবো আমাদের কভারটা। তো আমরা স্মার্টফোন লিখে সার্চ করলাম, এখানে সার্চ করার পরে এখান থেকে আপনার হচ্ছে একটা মাথা নষ্ট দামি দেখে একটা স্মার্টফোন নিবেন। এখানে তো নিতে কোনো অসুবিধা নাই, তাই না? তো নিয়ে নিবেন, নেওয়ার পরে এটাকে সাইজ একটু বড় করে দিবেন। ওকে, বড় করে এখানে দিবেন। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা গ্রাফিক ডিজাইনটা শুধু ডিজাইন রাখি, হ্যাঁ, তাছাড়া ডিজাইনটা কাটা পড়বে, কোনো কিছু কাটা পড়লে ভালো লাগবে না কিন্তু দেখতে। ওকে, ডিজাইন দিয়ে দিলাম। এখন আপনি সাইজ চাইলে বড় করতে পারবেন এখানে আরো একটুখানি, এদিকে একটু জায়গা রাখবেন, ঠিক আছে, একটু এদিকে জায়গা রাখবেন, তাইলেই হবে। এখন দেখেন দেখতে ভালো লাগতেছে না? তো সেই ক্ষেত্রে হচ্ছে এখন আমরা যেটা করব, এলিমেন্টস এর মধ্যে গিয়ার পরে আমরা ফ্রেম লিখে সার্চ করবো, সরি ফ্রেম লিখে সার্চ করবো, ফ্রেম লিখে সার্চ করো, সরি এখানে ফ্রেম লিখে সার্চ করবো, এখানে সিওলে ক্লিক করলাম। ক্লিক করার পরে খেয়াল করে দেখবেন আমাদের এখানে হচ্ছে আপনার এই যে এরকম দেখবেন যে ইয়া দেওয়া আছে, হ্যাঁ। এগুলো কেন নিবেন? কারণ হচ্ছে এগুলোর না সাইজ আপনি চেঞ্জ করতে পারেন, দেখেন যে চাপানো যায়। আপনি এটাকে বসাবেন, বসানোর পরে এটাকে সাইজ অনুযায়ী বড় করে নিবেন। টান দিয়ে এটাকে একটু বড় করে নিলাম। ওকে, এখন আমি জাস্ট এটাকে একটু অ্যাডজাস্ট করে দিব আর কি। ওকে, নিচে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, একটু খেয়াল করে দেখেন। এখন কিন্তু কেউ বুঝবে না যে এটা স্মার্টফোন না, এটা কেউ কেউ বলতে পারবেন যে এটা স্মার্টফোন না। ওই আসে না কেন? এই যে, এই দেখেন পুরোপুরি স্মার্টফোন বানাই ফেলছি না? কি করছেন? সুন্দর না? আচ্ছা, ওকে। একটু পরবর্তীতে ধরুন হচ্ছে আপনি আপনার পৃথিবীর যত সুন্দর একটা ছবি আছে আপনি এটা দিবেন। আমার তো ধরুন হচ্ছে সব ছবি সুন্দর, কোনটা খুব বলবো বলেন? তো আমি ধরুন হচ্ছে ফয়সাল ফয়সাল লিখলে এখানে সার্চ করলে আমার ছবি পাওয়া যাবে ক্যানভাতে। তো এখানে আসার পরে এই যে এরকম একটা ছবি নিবেন, ঠিক আছে, যে ছবিটার মধ্যে ধরুন হচ্ছে আপনার একটু ভাব আছে আর কি, হ্যাঁ। এরকম একটা ছবি নেবেন, নেওয়ার পরে এটাকে জাস্ট এখানে ধরবেন। ধরার পরে আপনি ধরুন হচ্ছে সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে ধরুন হচ্ছে আমরা আপনার হচ্ছে কার্ল দিয়ে দিতে পারি, ঠিক আছে। সরি এই পেজ পেজ কার্ল লিখে সার্চ করবেন, হ্যাঁ, তাহলে পাবেন। কার্ল মানে হচ্ছে বাঁকানো আর কি, হ্যাঁ। তো পেজ কার্ল লিখে সার্চ করলে তাহলে বাঁকানো পেজ পাবেন। এই যে কার্ল পেজ লিখে সার্চ করলাম, এখান থেকে এই যে আপনার গোল্ডেন কালারটা নিলাম, নেওয়ার পরে এটাকে এই যে কর্নারের মধ্যে এখানে ফিক্স করে দিলাম, আর একটু ছোট করে দিব, ঠিক আছে। এখন আপনি ভাইয়া ধরেন হচ্ছে যদি আসলে যদি মানুষ হয়ে থাকেন তাহলে হচ্ছে ভাইয়া আপনি আয়মান সাদিকের সাথে আমাদের এই কভার পেজের তুলনা করেন, দেখবেন যে আমরাই জিতবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এইভাবে আপনারা কভার গুলো ডিজাইন করতে পারবেন, আপনাদের নিজেদের কভার, ঠিক আছে। এখন এই কভার ডিজাইন করতে গিয়েই কিন্তু আপনারা খিচুড়ি তো মাখবেনই, সাথে সাথে ধরুন হচ্ছে অনেক কিছু ফালাবেনও। ওকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই ডিজাইন করতে গিয়ে জিনিসটাকে যদি জগা খিচুড়ি বানায় না ফেলেন তাহলে আপনি এটা বানান। যদি এরকম হয় যে জগা খিচুড়ি আপনি বানায় ফেলবেন তাহলে শুধু শুধু রিস্কে যায়েন না, মান সম্মানের একটা বিষয় আছে। আপনাকে আমি একটা সহজ সিম্বল দেখা দিতেছি, আপনি এটা শুধু ইউজ করবেন। ওকে, আচ্ছা, সরি। তো এখান থেকে হচ্ছে আমরা একটু ইয়াতে করলাম। ও সরি, আপনারা অনেকে হয়তো বা খুঁজবেন যে স্যার এখানে তো লাভ রিয়েক্ট দেওয়ার দরকার ছিল। আমরা লাভ রিয়েক্ট দিতে পারি, আমাদের বাজার অনেক বেশি আছে, সমস্যা নেই। আপনি যদি এখানে লাভ রিয়েক্ট লিখে সার্চ করেন, লাভ লাভ লিখে যদি সার্চ করেন বা লাভ রিয়েক্ট লিখে যদি সার্চ করেন, রিয়েক্ট রিয়েক্ট লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি এখানে দেখেন এই যে এরকম লাভ রিয়েক্ট পেয়ে যাবেন। কত লাভ রিয়েক্ট দেখছেন? আমাদের কিন্তু বাজেট আছে, তো এখানে যে লাভ রিয়েক্ট গুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। ওকে, এটা আপনার ইয়াটাকে আরো সুন্দর 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 বাড়াবে আর কি, ঠিক আছে। এরপর আপনার লাইক রিয়েক্ট আছে। ওকে, যেহেতু আমাদের বাজেট বেশি আপনি লাইক রিয়েক্ট দিয়েও সার্চ করলে পাবেন।
এই যে সিওলে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এই যে এরকম লাইক লাভ কত কিছু আছে এখানে। এই যে এটাকে ধরে নিলাম, যেহেতু আর পাচ্ছি না, এটা কালারটাকে ধরে একবার নীল কালার করে দিবে, একবার নীল কালার। দেখেন এই যে একবার নীল কালার করে দিলাম, এখন দেখেন সুন্দর হয়েছে না জিনিসটা দেখতে? ঠিক আছে, তো দেখেন আমরা কিন্তু বানাই ফেলছি। ঠিক আছে তো এই যে আমাদের ডিজাইনটা দেখতে এখন কিরকম লাগে আপনি আপনি দেখেন। এইভাবে কিন্তু আপনি আপনার নিজের জন্য কিন্তু কভার গুলো কিন্তু ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, সরি। তো আমরা এক নতুন পেজ নিয়ে নিব। এখন আমি আপনাকে দেখাচ্ছি, ধরেন হচ্ছে আপনি যদি এরকম হয় যে ডিজাইন করতে গিয়ে ধরেন খিচুড়ি বানাই ফেলছেন কিন্তু খাইতে পারতেছেন না, মানে আর কি ইউজ করতে পারতেছেন না, অলরেডি বানাই ফেলছেন খিচুড়ি। তো এটা ইউজ করার দরকার নেই, আপনি হচ্ছে এরকম হার্ডে না গিয়ে আপনি আরো আর কি সহজে করতে পারবেন। ঠিক আছে, তো সহজে করার জন্য আপনাকে আগে একটু পন্থাটা দেখাই দিই কি করবেন আপনারা। এই যে এখান থেকে ডিজাইনে আসবেন, ডিজাইন আসার পরবর্তীতে খেয়াল করে দেখবেন এখানে অনেক ধরনের ডিজাইন এরকম দেওয়া আছে, এগুলো কিন্তু ফেসবুক কভারের জন্যই। হ্যাঁ, যদি এখান থেকে পছন্দ না হয় আপনি এখান থেকে বেরোয় যান, বেরোয় আসার পরে হোমে চলে আসেন। হোমে চলে আসার পরবর্তীতে আপনার জীবনের ঝুঁকিটা নিয়ে এখানে আপনি সার্চ করে ফেলেন ফেসবুক কভার। ওকে, ফেসবুক কভার লিখে সার্চ করেন। ক্যানভা আপনাকে নিরাশ করবে না, ক্যানভা টেমপ্লেটসে ক্লিক করবেন, এরপরে ক্লিক করবেন এখানে। তো ইতিপূর্বে যারা যারা মূলত ফেসবুকের কভার বানাইছে এরকম অনেক ব্যক্তির ফেসবুকের কভার আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনার এখান থেকে এখন পছন্দ হবে না একটাও, কারণ যে বড় গরু দেখে ফেলছেন না, এখন ছোট গরু পছন্দ হবে না। তো এগুলো আপনি ইউজ করতে পারেন যদি হয়। এখন যদি এরকম হয় যে না আমি হচ্ছে রিস্ক নিব, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে একটু বলে দেই, যদি রিস্ক নিতে হয় তাহলে আপনি এইখানে না করে আপনাকে একটু বলে দেই আপনি হচ্ছে আহ আচ্ছা আমরা ঢুকি, এটা এখানে ঢুকি, আগে আপনাদেরকে দেখাই দিতেছি কিভাবে করবেন। আচ্ছা, তো এখানে আসার পরে যেটা করবেন আপনারা এখান থেকে টেমপ্লেটস এর মধ্যে এলিমেন্টসে ক্লিক করবেন। এলিমেন্টসে ক্লিক করার পরে ঠিক আছে, আপনি আপনার মন মতন করে ধরেন হচ্ছে রেড রেড এই যে টেকনোলজি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। ঠিক আছে, টেক বানান না পারলে আমাকে ইনবক্স করেন, রেড টেকনোলজি ব্যাকগ্রাউন্ড। ওকে, দাঁড়ান। আচ্ছা, টেকনোলজি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন আপনি। এখান থেকে ফটোসে যাবেন, ফটোসে যাওয়ার পরবর্তীতে দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর দেওয়া আছে। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর দেখবেন যে হচ্ছে আপনার কি বলবো এটাকে, আপনার হচ্ছে ধরেন হচ্ছে এরকম ছবি দেওয়া আছে এরকম। হ্যাঁ, আপনি যেইটা ভালো লাগে আপনি এটা ইউজ করেন, কোনো অসুবিধা নেই, আপনার আপনার রুচির সাথে যেটা যায়। ধরুন আমি এটা ইউজ করলাম, এটা ইউজ করার পরে মাউসের রাইট ক্লিক করলাম, রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড হিসেবে রিপ্লেস হয়ে গেল। আবার আমি এটাকে পছন্দ হয় না, ডিটেলস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম আর কি, মাউসের রাইট ক্লিক করে ডিটেলস ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দিলাম। আবার পছন্দ হয়েছে এটাকে, মাউসের রাইট ক্লিক করলাম, রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড হিসেবে রিপ্লেস করে ফেলছি। ঠিক আছে, এটা করে ফেললাম। করে ফেলার পরবর্তীতে ধরুন হচ্ছে আপনি যেটা করবেন এখানে, আপনি এখানে আবার এখানে ক্লিক করবেন, এলিমেন্টস এর মধ্যে যাওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে আওয়ার সার্ভিসেস, এটা লিখে সার্চ করবেন, দেখবেন কিছু আসে কিনা। গ্রাফিক্স এ ক্লিক করবেন, গ্রাফিক্স এ ক্লিক করার পরবর্তীতে ধরুন হচ্ছে আমি দেখতে পারবেন এখানে যে হচ্ছে আপনার এখানে অনেক কিছু দেওয়া আছে। ওকে, তো আওয়ার সার্ভিস ধরেন হচ্ছে এইটাকে আপনি নিতে পারেন চাইলে। আপনার যদি এটা পছন্দ না হয় আপনি কালার চেঞ্জ করে দেন, সমস্যা নেই। নীলের সাথে ধরেন লাল ভালো যায়, আপনি লাল দিয়ে দেন। ওকে, দেখতে পারবে আপনাকে, কোনো অসুবিধা নেই, আপনি এটা দিয়ে দেন আওয়ার সার্ভিস। ঠিক আছে, আপনার যদি এরকম না পছন্দ হয় আপনি চাইলে এগুলো বাদ দিয়ে আপনি চাইলে লিখতেও পারেন, কোনো অসুবিধা নেই, যেটা আপনার ভালো লাগে আর কি। এইটার কালারটাকে চেঞ্জ করে দিয়ে ধরুন হচ্ছে আপনি একটু না হলুদ কালার দিলে লাভ নাই, কালো কালার দিতে হবে আর কি। ঠিক আছে, অথবা সাদা কালার দিতে হবে, লালের সাথে সাদার থেকে ভালো যায় না। তো এইভাবে আপনি এটা আপনি আওয়ার সার্ভিসের মধ্যে এটা এটা নিতে পারেন। ঠিক আছে, এখন যদি ধরেন হচ্ছে এরকম হয় যে আপনি এটা ইউজ করবেন না, ঠিক আছে, আপনার কাছে ভালো লাগে না, আপনি টেক্সটে ক্লিক করেন, একটা হেডিং এ ক্লিক করেন। ঠিক আছে, হেডিং এ ক্লিক করার পরবর্তীতে ধরেন হচ্ছে আপনি লিখেন যে হচ্ছে আবার এটা লিখেন, লেখার পরবর্তীতে ধরেন হচ্ছে আপনি এখান থেকে আমস্টারডামের মধ্যে যান।
এই যে এখানে যাওয়ার পরে দেখবেন যে এগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন আবার লেখাটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, কি বলেন? দেখতে সুন্দর লাগতেছে না? আবার লেখাটা দেখেন মনে হয় আপনারা সবাই আরেকবার দেখেন। এই যে দাঁড়ান, এই যে আবার যে লেখাটা আছে, আবার লেখার পরে আপনি একটা স্পেস দেন, এন্টার করেন, আবার সার্ভিসেস এটা লিখে দেন। লেখার পরবর্তীতে হচ্ছে আপনি এখানে সাইজটাকে বড় করে দিলেন, এই যে সার্ভিসেসটাকে সাইজে বড় করে দিবেন আর কি, ঠিক আছে? সার্ভিসটাকে সিলেক্ট করে দেন, শুধু শুধু সার্ভিসটাকে সিলেক্ট করার পর এখান থেকে সাইজে বড় করে দেন আপনি। ওকে, তো ধরুন হচ্ছে এখান থেকে আমরা আওয়ারটাকে চেঞ্জ করে দিলাম, অথবা ধরুন হচ্ছে কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পরে এটাকে হচ্ছে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। এখান ধরুন হচ্ছে আপনার এখান থেকে আমরা হচ্ছে সার্ভিসেসটাকে মুছে ফেললাম। সাইজ একটু বড় করে দেন। এখানে হচ্ছে একটা বিষয় মাথায় রাখবেন, যখন আপনি ধরুন হচ্ছে ইয়া ইউজ করবেন না, তখন এটা আর কি দুইটাকে বাঁকা না রেখে একটাকে বাঁকা রাখবেন, যে কোনো একটাকে বাঁকা রাখবেন, আর একটাকে পুরোপুরি প্লেন রাখবেন। কর্পোরেট ফন্ট নিয়ে ধরেন দিয়ে দেন লিগ স্পার্টান। ওই আসে না কেন? সাহস হলে সামনে আসো। দাঁড়ান, ওরে খোঁচাই বের করতে হবে। এই যে লিগ স্পার্টান লিখে সার্চ করবেন, এই যে চলে আসবে, এই যে নিয়ে নেন এটা, ঠিক আছে? অথবা ধরুন হচ্ছে এটাকে আপনি শুধু আবার লিখেন, নিচেটাকে আপনি সার্ভিস দিয়ে দেন। ওকে, এইভাবে আপনি চলে দিতে পারেন, যেভাবে যেভাবে আপনার ইচ্ছা হয় আর কি, ঠিক আছে? আপনি দেন, এই যে আমি এইভাবে ধরুন দিলাম। ওকে, তো দেওয়ার পরে ধরুন হচ্ছে আপনি দেন একটা টান, এখানে লাইন লিখে সার্চ করেন। ওকে, লাইন চলে আসছে। ওকে, যদি সি হলে ক্লিক করেন, এখানে আপনি একাধিক লাইন পেয়ে যাবেন। আপনার যে লাইন পছন্দ এখান থেকে আপনি এই লাইনটাই নেন। ধরুন এই লাইনটা নিলেন, নেওয়ার পরে এটাকে জাস্ট একটু চেঞ্জ করে দেন। এই লাইন নিতে গেলে কিন্তু সমস্যা করে, হ্যাঁ। এই যে দেখেন -90 ডিগ্রি, তার মানে হচ্ছে পুরোপুরি সোজা আছে, তাই তো? এটাকে সাইজ একটু ছোট করে দেন, শিফটে চেপে ধরে ছোট করতে পারবেন ইজিলি, কোনো দুষ্টামি করবে না। শিফটে ছাড়া করলে কিন্তু এই যে দুষ্টামি করবে, দেখেন এই যে দেখেন লড়াচড়া করে, কিন্তু শিফটে চেপে ধরলে কোনো লড়াচড়া নাই, একবারে একবারে স্ট্রেট। ওকে, আচ্ছা, এটাকে আপনি এই জায়গাটা রাখেন, এখানে এটাকে রাখলাম। রাখার পরবর্তীতে ধরেন হচ্ছে আপনি এটা তো করছেন করছেন না, এখন আপনি একটা টেক্সট নেন, জীবনের ঝুঁকির একটা টেক্সট নেন। টেক্সট নেওয়ার পরে এখানে সাব হেডিং নেন। এখন আপনি আপনার সার্ভিস গুলো এখানে লিখে দেন, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং। ফন্ট একবার চেঞ্জ করবেন, যেহেতু এটাকে আমরা লিক্স পাঠান দিচ্ছি, আমরা এটাকে লিক্স পাঠান দিয়ে দিব, খেলা জমে যাবে। দিলাম লিক্স পাঠান। ওকে, এই যে লিক্স পাঠান এখানে দিলাম, ফেসবুক মার্কেটিং দিলাম। আমরা এই যে আমরা ডান পাশে এটা রাখতেছি কেন ভাইয়া, বুঝতেছেন তো? আমাদের কিন্তু প্রোফাইল পিকচারটা কিন্তু বাম সাইডে দেওয়া থাকবে, বাম সাইডে। ওকে, এই জন্য আমরা ডান সাইডে সবকিছু দিয়ে দিছি, যেন আমাদের দেখতে যেন সুন্দর লাগে। আপনারা কি বোরিং ফিল করতেছেন? একটু পর আজান দিবে, গান গাওয়ার সুযোগ নেই এখন। আচ্ছা, তো একটু এখান থেকে হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং দিয়ে দিলাম। এখন জাস্ট শুধু আপনি এখানে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করার পরে একবারে পুরোপুরি ভাবে সিরিয়ালি, কোনো দাঁড়ান, আমি হচ্ছে এই যে দেখেন একেবারে পুরোপুরি সিরিয়ালি কিন্তু বসাচ্ছি আমি, একবারে পুরোপুরি সিরিয়ালি, ঠিক আছে? কোনো যেন ইয়ে না হয়। ওকে, দরকার হয় আপনি কালার চেঞ্জ করে দেন, কালার ধরেন হলুদ কালার দিয়ে দেন আপনি, ঠিক আছে? দেখতে ভালো লাগবে, ফুটবে। ওকে, এখন আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে ফেসবুক মার্কেটিং রিলেটেড কাজ আমার কাছে এভেলেবেল আছে। আপনি ধরেন হচ্ছে ইউটিউব মার্কেটিং রিলেটেড কোর্সও আছে, সার্ভিসও আছে, সবকিছু আছে আপনার কাছে এভেলেবেল, ঠিক আছে? তো আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে এই যে এই জায়গাটার
অ্যালাইনমেন্টের জন্য ঠিক থাকে, যে কোনো একটা সাইডের অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। ওকে, তো দেখেন আমাদের এই অ্যালাইনমেন্টটা কিন্তু সবগুলো ঠিক আছে একবারে। ওকে, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এটাকে যে নিচে নামাই দিলাম। এত এত স্পেস দেওয়া থাকলে খারাপ দেখা যাবে আবার। ওকে, এর পরবর্তীতে হচ্ছে আপনি এখানে ইউটিউব মার্কেটিং লিখেছেন, তো আপনি এর পরবর্তীতে এখানে দিয়ে দেন হচ্ছে আপনার লিড জেনারেশন। না দাঁড়ান, আপনাদেরকে এগুলা দিয়ে লাভ নাই। আপনারা হচ্ছে এখানে দিবেন হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং দিবেন, তাহলে অর্ডার পাবেন আপনারা। অ্যাডভার্টাইজিং দিবেন। কাজ না পারলে আমি আছি, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে কাজেরও ব্যক্তির অভাব নেই, যেটা পারবেন না বলবেন, ঠিক আছে? কিন্তু কাজ যেন একটা মিস না হয়, যা পাবেন সব নিবেন কাজ। ইউটিউব অ্যাডভার্টাইজিং বা সবগুলো অ্যাডভার্টাইজিং না দিয়ে ইউটিউব ধরুন অ্যাড ক্যাম্পেইন দিলাম, একটু বুঝাইলাম যে আমরা অনেক কিছু জানি। জানি তো। ওকে, অ্যাড ক্যাম্পেইন দিলাম, ফেসবুক অ্যাডভার্টাইজিং দিলাম, ইউটিউব অ্যাড ক্যাম্পেইন দিলাম, লিড জেনারেশন দিব। লিড জেনারেশন আর দেওয়ার কিছু নাই, এরকম লিড জেনারেশনই দিব। তো এটাকে হচ্ছে আমরা এটার সাথে অ্যালাইনমেন্টটা করে দিব। ওকে, লিড জেনারেশন দিলাম। এরপর ধরুন হচ্ছে আপনার আর কি আছে বলেন তো? আর আছে বলতে ধরুন হচ্ছে আপনার লিড জেনারেশনের পরে লিড জেনারেশন, এই যে বানানটা বলেছে কেউ বলেন, সবাই আসলে খারাপ। লিড জেনারেশন। ওকে, এরপরে আমরা কি আবার ডুপ্লিকেট করলাম। লিড জেনারেশনের পরে ধরুন হচ্ছে আপনি এখানে ধরুন হচ্ছে দিবেন আপনি ডোমেইন, টপ কান্ট্রি, ডোমেইন এন্ড হোস্টিং। ডোমেইন হোস্টিং কি জানেন আপনারা? ওকে, আমরা কিন্তু একবার শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, আমার জাস্ট এটা করতে আর সর্বোচ্চ 3 মিনিট লাগবে। আমি তো চাইলে অনেক আগে শেষ করে ফেলতে পারি, কিন্তু আপনারা বুঝবেন না, তো এই জন্য করতে পারতেছি না। এরপর হচ্ছে এটাকে একটু আমরা হচ্ছে দিয়ে দিব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটস। এরপর আর কি আছে বলেন তো? ডিজিটাল মার্কেটিং, ও সরি, গ্রাফিক ডিজাইন তো দিইনি। ওকে, দেওয়ার পর এটাকে আমরা এই যে এটা একবার পুরোপুরি বরাবর বসাই দিব। হ্যাঁ, ওকে, সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে এটাকে আমরা একটা, দেখছেন, পুরোপুরি এক লাইনে করে ফেলছি, এক ক্লিকে। ওকে, এটা করলাম, করার পরে হচ্ছে আমরা এই জায়গাটা এটাকে রাখবো।
রাখার পরে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি এখান থেকে হচ্ছে চেক লিখে সার্চ করবেন, চেক লিখে সার্চ করবেন, তাহলে আপনি হচ্ছে এরকম ইয়া পাবেন। ঠিক আছে, এই যে এরকম ইয়া পাবেন। হ্যাঁ, তো এরকম একটা নিয়ে নিবেন আপনি। কালার দিয়ে দিলাম চেঞ্জ করে, কালার হবে ধরুন হচ্ছে পুরোপুরি গ্রিন, পুরো একটা মাথা নষ্ট কালার দিব। ওকে, গ্রিন। ওকে, এখন জাস্ট হচ্ছে আপনার এক সিরিয়ালে বসাবো তো। একটু ছোট করে দিতে হবে। হ্যাঁ, শুধু এটা সমান আকারে নিয়ে নিব। একটুখানি হয়ে গেছে, এদিকে একটু উপরে উঠাইতে হবে। এদিকে উপরে উঠাইতে হবে, এটাকে একটু একটু উপরে উঠাবো। ওকে, এটাকে একটু উপরে উঠাবো। হ্যাঁ, আচ্ছা, এখন আপনারা আমাকে বলতে পারেন যে স্যার ওই হলুদ কালার জিনিসটা তো দেখতে না একটু একটু ঝাপসা ঝাপসা লাগতেছে, বিষয়টা আর কি পুরোপুরি ভাবে ফোকাসটা পাইতেছি না। তাহলে কোনো ইস্যু নাই তো, আমাদের কাছে তো রাস্তার অভাব নাই। আপনি কি করবেন, এখান থেকে একটা শুধু শেপ নিবেন আর কি। সাপ নিতে বলি না, কিন্তু শেপ নিতে বলছি। তো এখানে একটা শেপ নিবেন, শেপ নেওয়ার পরে এখানে ধরবেন, এটাকে দিবেন একটা টান। ওকে, এখান থেকে ধরুন হচ্ছে আপনার একেবারে এই পর্যন্ত ধরুন একটা টান দিবেন। দিলেন তো? দেওয়ার পরে এটা কালারটাকে দিলাম ধরুন সাদা করে। ঠিক আছে, এরপর আপনি এখান থেকে এসে দেন ট্রান্সপারেন্সি কমায়া। ওকে, ট্রান্সপারেন্সি কমায়া দেন। আর হচ্ছে এটাকে একেবারে ব্যাকে নিয়ে যাবেন, একেবারে ব্যাকে। লেয়ারে ক্লিক করলাম, এই যে সেন্ড টু ব্যাকে ক্লিক করলাম। ঠিক আছে, সেন্ড টু ব্যাকে গিয়ে যায় না, এইটাই শয়তানটাই। লেয়ারে ক্লিক করলাম, হ্যাঁ সেন্ড টু ব্যাকে গিয়েছে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে ভাই আসলে এটা তো দেখতে পারতেছি না, তো কালার আপনি চেঞ্জ করে দেন, দেন কালো করে। এখন কি বলবেন আপনি? এখন তো আপনার বলার কোনো রাস্তা নাই যে এটা কিন্তু সব থেকে বেশি আপনার হচ্ছে ফোকাস লাগতেছে কোনটা বলেন। কারণ উপরের যেহেতু আমরা লাইট কালার ইউজ করছি, নিচেটা কালো কালার দিলেই কিন্তু খেলাটা হয়ে গেছে। এই দেখেন খেলা কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে খেলা যা হয়েছে। ওকে, তো দেখেন দেখতে কিন্তু পুরোপুরি মাথা নষ্ট লাগতেছে না। তো আমি জাস্ট কি করলাম, এখান থেকে আমার ছবিটাকে ডুপ্লিকেট করলাম, এখান থেকে আমি এটাকে ডিটেচ ইমেজ করলাম, ইমেজটাকে ডিটেচ করে ফেলছি। হ্যাঁ, দেখেন করে তো ফেলছি। করে ফেলার পরে এখানে আমি কি করছি, এটাকে এটা দিলাম, এডিট ইমেজে ক্লিক করে এডিট ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে অ্যাডজাস্টে ক্লিক করলাম, অ্যাডজাস্টে ক্লিক করার পরে আমি একটু টেম্পারেচারটা বাড়াই দিলাম, টিনটাকে একটু কমাই দিলাম, ব্রাইটনেসটাকে একটু না বেশি ফর্সা করে ফেললে আপনারা আবার অন্যরকম পার্সোনালি নিবেন, দেখ সমস্যা নাই। কন্ট্রাস্ট একটু কমাই দিব না, কন্ট্রাস্ট একটু বাড়াই দিতে হবে। ঠিক আছে, একটু হাইলাইট করে দিব, উপর থেকে একটু কমাই দিই। টেম্পারেচারটা রাখবেন হচ্ছে 0-তে, টিন্ট দিব হচ্ছে 0-তে, ব্রাইটনেসটাকে একটু বাড়াই দিব হালকা করে, কন্ট্রাস্টটাকে একটু হালকা বাড়াই দিব, একটুখানি, বেশি না। শ্যাডোটাকে না দেওয়ার দরকার নেই। ওকে, ব্লাক্স গুলাকে একটুখানি একটুখানি বাড়াই দিব। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন এখানে ইভেন্টস আসার পরে এখান থেকে আমি যাব শ্যাডোস এর মধ্যে। আসার পরে দিব আমি গ্লোতে ক্লিক, গ্লোতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি সাইজটাকে একটু বাড়াই দিব, অথবা এখানে ইয়ে করাই দিব, এখানে ব্লার অ্যামাউন্টটাকে 0 করে দিব। আচ্ছা, এগুলো লাগবে না,
এখানে এটা দিয়ে লাভ নাই, এটাকে নাম দিয়ে দিই। ওকে, আমি জাস্ট এটাকে এখানে বসাই দিব। ওকে, এখন আপনারা আমাকে বলেন যে হচ্ছে এটা যখন কেউ দেখবে আপনার প্রতি কেউ পাগল হবে কিনা। তো এইভাবে যদি আপনি কাজগুলো করেন তাহলে দেখবেন যে আপনারা ইজিলি যে কোনো ধরনের ডিজাইন করে ফেলতে পারবেন। আরেকটা আপনাদের ক্যালমা দেখাই দিই। ধরুন হচ্ছে আপনার ডিজাইনের যদি কোয়ালিটি, যদি আপনার ছবির যদি কোয়ালিটি যদি খারাপ দেখা যায়, হ্যাঁ, যদি ছবির কোয়ালিটি যদি খারাপ দেখা যায়, আপনারা তো এখান থেকে এডিট করতে পারবেনই। এডিট ইমেজে আরেকবার ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে যাবেন, দেখবেন যে ইমেজ আপস্কেলের অপশন আছে, ইমেজ আপস্কেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনারা এই যে দ্বিগুণ দিয়ে দিবেন, আপস্কেল ইমেজের মধ্যে ক্লিক করবেন। তো দেখবেন যে আপনার ইমেজের সাইজ আরো তারা বাড়াই দিবে অটোমেটিক্যালি। ওকে, তো আমাদের এটা কাজ চলতেছে, তাদেরকে একটু তাদের মধ্যে কাজ করতে দেন। ওকে, হয়ে গেছে প্রায়। ওকে, দেখেন আমি এই যে ক্লিক করলাম, দেখেন আগে ছিল, দেখাও না কেন, এই যে আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। কেমন দিলাম? তো এই যে রিপ্লেসে ক্লিক করলেই এখানে দেখবেন চেঞ্জ হয়ে যাবে একটু পরে। এই যে চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন দেখেন জেল্লা কাকে বলে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। এবং ডাউনলোড করার সময় যেটা করবেন, শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর যেহেতু এখানে একাধিক ডিজাইন আছে, ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে আমি সবার লাস্টের যে ইমেজটা আছে এটা শুধু সিলেক্ট করবো। তো সেই ক্ষেত্রে বাকিগুলোকে আপনি আনসিলেক্ট করে দিবেন, শুধু যেটা ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করবেন, ডানে ক্লিক করবেন, এরপরে এখান থেকে কোয়ালিটির মধ্যে বাড়াই দিবেন কোয়ালিটি। ঠিক আছে, দিবেন কোয়ালিটি বাড়ায়, এরপর এবারে MP4 এর ভিডিওর মধ্যে গিয়ে দিবেন জেপিজি বা অথবা PNG। এখানে সাইজটা একটু বড় করে দিতে পারেন আপনি। ঠিক আছে, এরপর আপনি ডাউনলোড দেন। ওকে, তো দেখবেন এটা ডাউনলোড হয়ে যাবে, সিঙ্গেল পিসে ডাউনলোড হবে। তো আমাদের এটা দেখতে কিরকম হয়েছে দেখাই দিই ডাউনলোড করার পরে। এই যে ওমা, দেখতে অন্যরকম লাগতেছে তাই না? তো এইভাবে হচ্ছে আপনারা একাধিক কভার ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা যদি আগেরটা যদি না বুঝেন তাহলে এটা এই অনুযায়ী সবাই বানাবেন। তো আহ, আপনাদের কেমন লাগছে এটা হচ্ছে আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নাই, আমাকে সবাই ধন্যবাদ দেয়। ক্লাসরুম বাংলাদেশ আপনাদের জন্য অনেক কিছু করতেছে, তো আমরা একটু কষ্ট করে যেটা করব, আপনারা হচ্ছে খুব শয়তান হয়েছেন, বুঝতে বুঝতে পারছেন। সবার উদ্দেশ্যে করতেছি, এখানে বড় ছোট কাউরে আমি ছাড় দিতেছি না। আপনারা এখানে এই যে ক্লাসরুম বাংলাদেশের মধ্যে আসার পরে আপনারা যে এই যে এখানে যে আমরা যে রিভিউ অপশনটা যে রেখে দিচ্ছি, যে রিভিউটা, আপনারা এখানে কেউ রিভিউ দেও না কেন? আপনারা এত দুষ্ট হয়েছেন কেন বলেন তো? এই যে এখানে রিভিউটা দিলে আপনাদের কি হয়? এখানে একটা রিভিউ দিয়ে আসতে পারেন না? একটা রিভিউ দেন, এখানে একটা রিভিউ দেন, এরপরে পোস্টের মধ্যে গিয়ে আপনি ধরুন যে এখানে এই যে আমাদের কি জানি বলে, আমাদের সিও স্যার এই যে এখানে আপনাদেরকে একটা মূল্যবান কমেন্ট করতে বলছে আপনাদের ব্যাচ নাম্বার অনুযায়ী। তো এখানে আপনি একটা কমেন্ট করলেও তো পারেন এখানে, তাই না? তো কথা হচ্ছে যে কৃতজ্ঞতা বোধ কিন্তু আপনার হচ্ছে বংশের পরিচয়। ওকে, তো আপনাদের বংশ আমি জানি খুব উচ্চ বংশের লোক আপনারা, তো আপনারা আজকে সবাই এই রিভিউটা দিবেন। ঠিক আছে, আর হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনাদের যার যার প্রোফাইল এর যে কভারটা আছে একটা মাথা নষ্ট কভার বানাবেন, ধরনের জন্য বোঝা যায় যে আপনারা আমাদের স্টুডেন্ট। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্তই। আপনাদের কারো প্রশ্ন যদি থাকে জীবনের ঝুঁকি নিয়ে সাহস করতে আয়োজন করেন, দেখি দাঁড়ান।